বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার যেই উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, তার জন্য জরুরি হইল, তার জন্য আবশ্যক হইল ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফাহু। রাসূল বলেন, যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, তার জন্য জরুরি হইল, তার জন্য আবশ্যক হইল, তার বাড়িতে, তার বাসায়, তার ঘরে যখন মেহমান আসবে, সে যেন পরিপূর্ণভাবে মেহমানদারি করে। রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, তার জন্য জরুরি হইল, তার জন্য আবশ্যক হইল, সে যখন কথা বলবে হয়তো ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। হয়তো ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। আমাদের অভ্যাস তো হইল মনে যা চায় তা আমরা মুখ দিয়ে বলি। বাস্তব না অবাস্তব? সত্য কথাও বলি, মিথ্যা কথাও বলি, গীবত করি, সমালোচনা করি, একটা বললেই হইল আর কি। এরকম অবস্থা না সমাজের? আমাদের অবস্থা এরকম না? অথচ রাসূলের হাদিস হইল, রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাসূল বলছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, বললে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। আমরা আমাদের জীবন চলার পথে হয়তো ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। তো বলছিলাম, প্রতিবেশীকে কষ্ট দিব না, প্রতিবেশীর সাথে অশালীন আচরণ করব না, প্রতিবেশী যেই হোক তাকে সম্মান করব, মূল্যায়ন করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মর্মে আমরা তিরমিজির একটা হাদিস শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوما لأصحابه من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. قال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, কয়েকটা কালেমা আছে, কয়েকটা কথা আছে,
তোমরা কে এমন আছো ওই কথাগুলো ওই কালেমাগুলো আমার কাছ থেকে গ্রহণ করবা। ফায়ামালু বিহিন্না, গ্রহণ করার পরে এই কথাগুলার উপরে এই কালেমাগুলার উপরে তোমরা আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যেই সমস্ত মানুষরা আমল করতে চায়, যেই সমস্ত মানুষরা জানে না, তাদেরকে তোমরা শিক্ষা দিবা, তাদেরকে তোমরা শিক্ষা দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এই কথা বলার পরে আমি আবু হুরায়রা বললাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা রেডি আছি। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ, আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বললাম আমি রেডি আছি, রাসূল আমার হাতে ধরলেন, ফাআখাযা বিয়াদি, আমার হাতে ধরলেন, ফাআদ্দা খামসান, অতঃপর 5টা বিষয় গণনা করলেন। কয়টা? সবাই একটু দেখান না কয়টা? রাসূল 5টা বিষয় গণনা করলেন আর বললেন, শুনো, 1 নম্বর। কয় নম্বর? জোরে বলেন না, কয় নম্বর? সবাই একটু দেখান না, কয় নম্বর? রাসূল বললেন 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার সাহাবী আবু হুরায়রা, শুনে রাখো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়াতে যত হারাম কাজ আছে, যত অবৈধ কাজ আছে, সমস্ত কাজ তুমি ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজারা হয়ে যাইবা। আবু হুরায়রা বলেন 2 নম্বরে রাসূল বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস। ও আবু হুরায়রা, 2 নম্বরে হইল তোমার নসিবে, তোমার তকদিরে যা লেখা আছে তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি হয়ে যাইবা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে ধনী। আবু হুরায়রা বলেন 3 নম্বরে রাসূল বললেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, তোমার প্রতিবেশী যারা আছে, তোমার পাশের ঘরের মানুষ যারা আছে, তোমার পাশের বাড়ির মানুষ যারা আছে, তোমার পাশের ফ্ল্যাটের মানুষ যারা আছে, তাদের সাথে তুমি ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। তাকুন মুমিনান, তুমি হইবা পরিপূর্ণ ঈমানদার। আবু হুরায়রা বলেন 4 নম্বরে রাসূল বললেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মানুষের জন্য তা পছন্দ করো, তুমি হয়ে যাইবা পরিপূর্ণ মুসলমান। আবু হুরায়রা বলেন 5 নম্বরে রাসূল বললেন, ও আবু হুরায়রা, ওয়ালা তুকথিরিদ দাহিকা ফাইন্না কাসারাতাদ দাহিকি তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না, হাসাহাসি করবা না, কারণ বেশি বেশি হাসাহাসি করলে দিল মরে যায়, দিল মরে যায়, আর নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, জিকির করতে ভালো না, তাসবিহাত আদায় করতে ভালো লাগে না। এজন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারা, বেশি বেশি করে তোমরা কান্নাকাটি করো, কম হাসো। আমরা তো এর বিপরীত, আমরা তো এর উল্টা, আমরা বেশি হাসাহাসি করি, কান্নাকাটি করা বলতে জানি না। কান্নাকাটি যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আমল, এটা আমরা আমাদের দিমাগে, আমার মাইন্ডে নাই। আমরা তো আমোদ ফুর্তি হাসাহাসি নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের সকলকে এই 5টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন বলেন। রাসূল যে 5টা বিষয়ের কথা বললেন, 1 নম্বর, আমি বলছি ক্লাস, সকল গুনাহ ছেড়ে দাও, সকল নাফরমানি ছেড়ে দাও, তুমি হয়ে যাইবা মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার। 2 নম্বর, তুমি তোমার তাকদীরের উপরে সন্তুষ্ট থাকো, নসিবে যা আছে এটার উপরে সন্তুষ্ট থাকো, তুমি হয়ে যাইবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী। 3 নম্বর,
প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, তুমি হয়ে যাইবা পরিপূর্ণ মুমিন। 4 নম্বর বলেন না, 4 নম্বর, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য মানুষের জন্য তা পছন্দ করো, তুমি হয়ে যাইবা পরিপূর্ণ মুসলমান। আর 5 নম্বর, হাসাহাসি করবা না, হাসাহাসি করবা না, বেশি হাসাহাসি করবা না, কারণ বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। দিল কি হয়ে যায়? মরে যায়। এই 5টা বিষয়ের উপরে আমরা নিজেরা আমল করব। রসুলের সাহাবী আবু হুরায়রা যে দায়িত্ব নিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মানুষকে শিখাবো, সাহাবী আবু হুরায়রার মাধ্যমে আমরা তো এই 5টা আমল শিখলাম, এবার আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবকে এই 5টা বিষয়ে আমল শিখাইতে পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো না হাত তুলি? সবাই পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো